বড় মেয়ের জ্বর এসেছে, জ্বরের কারণে সে কোনো কিছু খাচ্ছে না। জ্বরের মুখে তার কোনো কিছু খেতে ভালো লাগছে না, তো কিছু খাচ্ছে না দেখে পাউরুটি কলা টলা এনে দেওয়া হয়েছে যে খাইয়ে দেয়, একটু ওষুধ খাও। কিন্তু না, পাউরুটি কলা টলা কিছুই খাবে না সে। তো ভাবলো যে পাউরুটি দিয়ে কোনো মুখরোচক নাস্তা বানিয়ে দিই, খাই কিনা দেখি। তো এখানে আমি 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটি গেলা এক সাইড কেটে রাখার পরে এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু। তো আলুটা নেওয়ার পরে আমি এখানে যে ছিলে মিলে নিয়েছি, ছিলে নেওয়ার পর খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তো ম্যাশ করে নেওয়ার পরে এখানে একটা প্যান বসাই দিয়েছি চুলাতে প্যান বসাই দেওয়ার পরে একটু তেল দিয়ে দিয়েছি। গরম তেলটা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা জিরে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচিটা, আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটা হালকা একটু ভাজা আসলে এখানে দিয়ে দেবো একটু টালা মরিচের গুঁড়ে। পরে এখানে দিয়ে দিয়েছি সে ম্যাশ করা আলুটা দেওয়ার পরে এখন পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আপনারা ভাবতে পারেন যে এত ঝামেলা করার চাইতে একবার পেঁয়াজ মরিচ ভেজে আমি ভর্তাটা করে নিব। তো যদি আপনারা কখনো পাউরুটির নাস্তাটা করেন তাহলে আপনাদের পছন্দ মতন আলুর এই ভর্তাটা করে নেবেন, তাহলে হবে। তো এখানে সব কিছুর সাথে আলুর এই ম্যাশটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়ার পরেও খুব ভালোভাবে লবণটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি। পরে আলুটা 2-1 মিনিটের মতন হালকা একটু ভেজে নিয়েছি। মানে এই ভাজার কারণে আলুটা একটু অন্যরকম স্বাদ হবে, মানে একটু টেস্টি হবে আর কি। তো 1-2 মিনিট আলুর এই ভর্তাটা ভেজে নেওয়ার পরে আলুর এই ভর্তা আমি নামিয়ে নিয়েছি। পরে একটা যে প্লেটে তুলে নিয়েছি, এখন একটা পাউরুটির পিস নিব। এই পাউরুটির একটা পিসে যে ভর্তাটা করলো আর কি, সেই ভর্তাটা বেশ খানিকটা নিয়ে পুরো পাউরুটিটাতে মেখে নেব। তো একটা চামচের সাহায্যে আমি আলুর এই ভর্তাটা পুরো পাউরুটিটাতে মেখে নিয়েছি। পরে আরও একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এখন এই আলু মাখানে মানে ভর্তা মাখানে পাউরুটির উপরে আমি এই পাউরুটির পিসটাও দিয়ে দেবো এবং খুব ভালোভাবে একটু চাপিয়ে দেবো যেন একবার জোড়া লেগে যায়। পরে পাউরুটিটা আমি 2 ভাগ করে নিয়েছি, মানে একেবারে স্যান্ডউইচ স্টাইলে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। তো একইভাবে সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দিয়েছি। আর এখন এখানে নিয়ে নিয়েছি একটা বোল। তো বলে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, আর বেসনে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরা, স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, 2 চামচ চালের গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার। সব কিছু এখন পানি দিয়ে গুলিয়ে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব, মানে না পাতলা আর না গাঢ়, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তো 2-3 বার পানি দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা একেবারে খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। তো ব্যাটারটা এক সাইডে রাখার পরে এখন নাস্তাগুলো ভাজার লেগে চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছিল। তো তেলটা গরম হয়ে আসলে এখন যে পাউরুটির পিসগুলো কাটিয়ে রাখনো, তো সেই পাউরুটির এই নাস্তাগুলো বেসনে চুবিয়ে সেই গরম তেলে দিয়ে দিয়েছি। তো গরম তেলে এখানে আমি 3-4 মতন আমি এই নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন 2 পাশ খুব সুন্দর করে ভেজে নেব। তো এক পাশে একটা সুন্দর কালার চলে আসলে এবং অপর পাশ উল্টে দিয়েছি, এবং অপর পাশে সুন্দর একবার ঝাঁকানা করে ভেজে ব্রাউন কালার চলে আসলে তেল ঝরে তুলে নিয়েছি নাস্তাগুলা। তো একইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন শুধু গরম গরম পছন্দের সস দিয়ে খাই নিতে হবে। তো সবার আগে আমি একটু টেস্ট করে দেখলুম যে কেমন হয়েছে খেতে। তো একবার টমেটো সস লাগে একবার কামড় বসে দিল। তো মুখের মধ্যে যাওয়ার পরে কি আর বলবো, কি যে স্বাদ! ভর্তার ঝাল ঝাল ভাব আর টমেটোর টক টক ভাব, মানে অন্যরকম একটা স্বাদ। তো পাউরুটি দিয়ে নাস্তাটা বানিয়ে দিতে আমার মেয়ে জ্বরের মুখে একবার স্বাদ করে খেলিয়েছে, আর খাবে না কেন যে স্বাদ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পেজে লাইক ফলো দিয়ে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন।